গ্যারেজ দেওয়া লাগবে কয়েক। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে মাঠে সুজুকির বিজ্ঞাপনের জন্য যে 3টি বাইক রাখা হয়েছিল তার মধ্য থেকেই একটা উপহার দেয়া হয়েছে লিটন দাসকে। বাইক পেয়ে বেজায় খুশি বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন। গ্যারেজ দেওয়া লাগবে কয়েক। তামিমের সঙ্গে কথোপকথনের ঠিক আগ মুহূর্তেই বাইকটা থেকে নেমেছিলেন লিটন। তার আগে পর্যন্ত দিচ্ছিলেন টেস্ট ড্রাইভ। অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো সিরিজ হারিয়েছে বাংলাদেশ, আর সেটার আনন্দের বহিঃপ্রকাশ যেন এভাবেই ঘটালেন লিটন। মুক্ত বিহঙ্গের মতো মিরপুর প্রদক্ষিণ করেছেন উপহার পাওয়া এই বাইকটা নিয়ে। শুধু লিটন কেন, নুরুল হাসান সুহানও ওই বাইকে নিয়েছেন একটা টেস্ট ড্রাইভ। তবে পুরস্কার পাওয়ার দিক থেকে বাংলাদেশি ক্রিকেটাররাই এগিয়ে রয়েছেন সব জায়গাতে। সিরিজের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়ে লাল রঙের চেরি গাড়ি উপহার পেয়েছেন তাওহিদ হৃদয়, একটা ইনিংস খেলেছে। আর সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে শরীফুল ইসলামও পেয়েছেন আরও একটা বাইক। অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর আনন্দ ভাগাভাগি মহা সমারোহে চলেছে সবার মাঝে। নবনিযুক্ত বোর্ড সভাপতি তামিম ইকবালের এই দৃশ্যটাই দেখুন না। নিজের ছেলে আরহামের সাথে তামিমের এই দৃশ্যটা বেশ নির্মল, মন জোড়ানো। বাবা ছেলের এই দৃশ্যকে ওই সিরিজ হারানোর আনন্দ বহিঃপ্রকাশও বলা যেতে পারে। পুরো মাঠ জুড়েই মেহেদী হাসান মিরাজ, লিটন দাস কিংবা তাওহিদ হৃদয়দের সাথে তামিমের এই আনন্দ ভাগাভাগি চলেছেই। সিরিজের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়ে তাওহিদ হৃদয় যে লাল রঙের চেরি গাড়ি জিতেছেন সেটা নিয়ে তিনি যখন টেস্ট রাইড দিচ্ছিলেন শেরেবাংলার চারপাশে, তার কাছে গিয়ে তামিমেরও ছোটখাটো একটা আড্ডা জমেছে। সব মিলে দিন শেষে ওই একটা ছবি আর ওই একটা কথাই ঘুরে ফিরে আসে বারবার। বাংলাদেশ একটা সুখী পরিবার। শেষ ম্যাচটা জয়ের আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ, তবে সিরিজ তো হারানো গেছে। আর এই কনফিডেন্স নেই সবাই এখন চট্টগ্রামমুখী হবে টি-20 সিরিজের জন্য, ওয়ানডে সিরিজের থেকেও আরও ফল নিজেদের পক্ষে আনার জন্য। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেঞ্জি।